আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় রসায়ন ক্লাসে আমি উপস্থিত হয়েছি রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তথা পরিবেশ রসায়ন নিয়ে আলোচনা করার জন্য। অলরেডি এই চ্যাপ্টারের আমরা 4টি ক্লাস করে ফেলেছি। প্রথমটি ছিল বায়ুমণ্ডল সম্পর্কিত আলোচনা, দ্বিতীয়টি ছিল বিভিন্ন গ্যাসের আয়তন, তাপমাত্রা এবং চাপের বিভিন্ন এককের মধ্যকার সম্পর্ক, এসটিপি এসিটিপি। এর পরবর্তী ক্লাসে আমরা শিখেছি বয়েলের সূত্র, তার পরবর্তী ক্লাসে চার্লসের সূত্র, আজকে আমরা শিখব গেলুসাকের সূত্র। তাহলে চলে আসি গেলুসাকের সূত্রে। তো গেলুসাকের সূত্র এটাও একটা গ্যাসের সূত্র, আর আমরা জানি গ্যাসের সূত্রসমূহ 4টি প্যারামিটারের উপর নির্ভরশীল। একটা হচ্ছে আয়তন, একটা টেম্পারেচার বা তাপমাত্রা, একটা প্রেশার, একটা মোল সংখ্যা। তো আমরা প্রথম দিন যখন বয়েলের সূত্র পড়েছিলাম তখন আমরা শিখেছিলাম ভি প্রপোর্শনাল 1/p, তখন আমাদের এন এবং টি কনস্ট্যান্ট ছিল। আবার দ্বিতীয় সূত্রে আমরা কি শিখেছিলাম? ভি প্রপোর্শনাল টি, তখন এন এবং পি কনস্ট্যান্ট ছিল। তো আজকে আমরা শিখব থার্ড ল গ্যাসের, সেখানে এখানে পি প্রপোর্শনাল টি যখন এন এবং ভি কনস্ট্যান্ট। তোমরা একটু লিখে নাও। তাহলে এটা আমাদের বয়েলস ল, এটা হচ্ছে চার্লস ল, এবং আজকে যেটা শিখব আমরা সেটা হচ্ছে গেলুসাকের ল। গেলুসাকস ল তোমরা একটু তুলে নাও। শিফা হামিদ নুহা বলছে আসসালামু আলাইকুম স্যার। রিপা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমরা উপস্থিত হয়েছে এর জন্য তোমাদেরকে ধন্যবাদ। এখন আমরা চলে যাই আজকের আলোচনায় গেলুসাকের সূত্রে। তো দেখো, এখানে আমি লিখেছি পি প্রপোর্শনাল টি, অর্থাৎ পি যদি বেড়ে যায় টি বেড়ে যাবে। অর্থাৎ কোনো গ্যাসের টেম্পারেচার যদি আমরা বৃদ্ধি করি তার প্রেশার বেড়ে যাবে, টেম্পারেচার যদি কমাই তাহলে প্রেশার কমে যাবে। এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? তোমরা একটু লিখো। লেখো, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উপর প্রযুক্ত চাপ, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উপর প্রযুক্ত চাপ ওই গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। তোমরা লিখে নাও, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উপর প্রযুক্ত চাপ ওই গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। লিখো। তানজিল ইসলাম, সিয়াম, রিপা, আমাদের আমির ইসলাম স্যার আছেন, মামসুকা ফারহাদ অনেকক্ষণ পর আসসালামু আলাইকুম স্যার বলছে। ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা লিখো যে গেলুসাকের সূত্রটা হচ্ছে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উপর প্রযুক্ত চাপ ওই গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। নুসরাত নিশা বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তাহলে আমরা এখন
এটা গাণিতিকভাবে ব্যাখ্যা করি। তো যেহেতু স্থির আয়তনে, তাহলে আমাদের এখানে ভি এবং নির্দিষ্ট ভর এন সমান সমান কনস্ট্যান্ট, ভি এবং এন কনস্ট্যান্ট থাকবে। বলছে গ্যাসের উপর প্রযুক্ত চাপ, তার মানে প্রেশার, ওই গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক, এটা পরম তাপমাত্রা। তাহলে আমরা কি পেলাম, যে স্থির আয়তন এবং নির্দিষ্ট পরিমাণ ভরের কোনো গ্যাসের উপর প্রযুক্ত চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, পি সমান সমান কে টি। তাহলে পি বাই টি সমান সমান কে। এখন যদি ভিন্ন ভিন্ন গ্যাস হয় তাহলে পি ওয়ান বাই টি ওয়ান সমান সমান কে, পি টু বাই টি টু সমান সমান কে। অনুরূপভাবে পি এন বাই টি এন সমান সমান কে। তাহলে আমরা কি লিখতে পারবো, পি ওয়ান বাই টি ওয়ান সমান সমান পি টু বাই টি টু সমান সমান পি এন বাই টি এন। এভাবে আমরা লিখতে পারি। তোমরা লিখে নাও। তোমরা লিখে নাও, বুঝতে কোনো সমস্যা হলে বলবে। রিপা বলছে স্যার শেষ। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা গেলুসাকের সূত্রে কি জানতেছি, যে স্থির আয়তন এবং গ্যাসের মোল সংখ্যা যদি বা গ্যাসের পরিমাণ যদি স্থির হয়, তাহলে ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক হবে। তাহলে আমরা গাণিতিকভাবে কি লিখতে পারি, কোনো গ্যাসের আয়তন যদি ভি, মূল সংখ্যা যদি এন হয়, এবং ওই গ্যাসের চাপ যদি হয় পি আর তাপমাত্রা যদি হয় টি, তাহলে আমরা কি লিখতে পারি, পি প্রপোর্শনাল টি। কারণ এখান থেকে লেখাই আছে যে গ্যাসের উপর প্রযুক্ত চাপ ওই গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক দিয়ে দিয়েছি। তাহলে পি সমান সমান একটা কনস্ট্যান্ট আসবে, এখানে কে কনস্ট্যান্ট, কে টি। এখন টিটাকে যদি এপাশে নেই, তাহলে পি বাই টি সমান সমান কে। এখন পি বাই টি যদি কে হয়, তাহলে পি ওয়ান বাই টি ওয়ানও কে হবে, পি টু বাই টি টুও কে হবে, পি থ্রি টি থ্রি কে হবে, পি এন বাই টি এন সমান সমান কে হবে। তাহলে আমরা এই ফর্মেটে আসতে পারি। তোমাদের কোনো সমস্যা থাকলে বলবে। যেহেতু অলরেডি আমরা এর আগে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র শিখে ফেলেছি, সুতরাং আমাদের আজকে বুঝতে সহজ হবে। মামসুকা ফরাদ বলছে স্যার লিখেছি, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি সামনে যাচ্ছি। এবার আমরা লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। তোমরা লেখো, যেহেতু আজকে আমরা শিখতেছি পি প্রপোর্শনাল টি, তাহলে পি সমান সমান কে টি, এটা ওয়াই সমান সমান এম এক্স, এই ফরম্যাটের একটা ইকুয়েশন। তাহলে যদি আমরা লেখচিত্র অঙ্কন করতে চাই, তাহলে ওয়াই অক্ষে রাখবো পি, আর এক্স অক্ষে রাখবো টি, টি বরাবর এক্স। তাহলে এক্স অক্ষে আমাদের টিটাকে কেলভিনে নিতে হবে, যেহেতু এখানে বলা ছিল পরম তাপমাত্রা, আর পিটাকে আমরা তাহলে অ্যাটমসফিয়ারে রাখতে পারি। এখন দেখো এখানে পি প্রপোর্শনাল টি, পি বাড়লে টি বাড়বে। এখান থেকে আমরা কি পাচ্ছি, পি যদি বৃদ্ধি করি টি বৃদ্ধি পাবে, পি যদি হ্রাস করি টিও হ্রাস পাবে। তাহলে আমরা এরকম একটা রেখা পাবো, সরলরেখা। অর্থাৎ এখানে পি বাড়লে টি বাড়বে, এভাবে পি বাড়লে টি বাড়বে, এখানে আয়তন স্থির থাকবে। একটু লিখে নাও চট করে, বুঝতে কোনো সমস্যা হলে বলবে। রিপা আবার বলছে স্যার লেখা শেষ। তো তোমরা একটু গ্রাফটা আঁকো, গ্রাফটা আঁকা শেষ হলে আবার বলবে যে স্যার গ্রাফ আঁকতে পেরেছি। শেষ লেখা, মিথিলা ফারজানা বলছে লেখা শেষ। তাহলে আমরা এই গ্রাফটা যদি এইভাবে থাকতো, এদিকে পি অ্যাটমসফিয়ারে, এইদিকে টেম্পারেচার কেলভিনে, এবং
এখানে যদি V1 V2 এবং V3 আমরা দেই, তাহলে তোমাদের কাছে প্রতিদিনের মতো আমরা যখন বয়েলের সূত্র পড়ছিলাম তখন এখানে টেম্পারেচার ছিল T1 T2 T3। আমরা যখন চার্লসের সূত্র পড়েছি তখন এখানে কি ছিল P1 P2 P3। আর আজকে যেহেতু আমরা গেলুসাকের সূত্র পড়তেছি তাহলে এখানে V1 V2 V3। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, V1 V2 V3 এবং 2 নম্বর অপশন V1 V2 V3 কোন অপশনটা এখানে কারেক্ট হবে সেটা তোমাদের কাছে আমি বলার আগেই, কারণ মামসুকা ফরহাদ সবসময় বলে যে স্যার আপনি তো অ্যান্সার দিয়ে দেন, তো আজকে আমি কিছু করবো না, দেখি তোমরা আগে অ্যান্সার দিয়ে দাও। রাজু বলছে আঁকা শেষ, ঠিক আছে। এখন তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, কি প্রশ্ন, যে এখানে প্রেসার এবং টেম্পারেচারকে নিয়ে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, এখন 3টা ভিন্ন ভিন্ন আয়তনে, এখন আমাদের কোন আয়তনটা বড় হবে, V1 নাকি V2 নাকি V3? যদি V1 বড় হয় তাহলে এই অপশনটা রাইট, আর যদি V3 বড় হয় তাহলে এই অপশনটা রাইট। এখন 2টা অপশনের মধ্যে কোন অপশনটা রাইট হবে তোমাদের কাছ থেকে একটু জানতে চাই, তারপরে আমি ব্যাখ্যা দিচ্ছি। আরমান হোসেন বলছে লেখা শেষ, ধন্যবাদ। এখন আমি অ্যান্সারটা চাচ্ছি তোমাদের কাছ থেকে। কি অ্যান্সার? যে V1 V2 V3-র মধ্যে কোনটি বড় হবে, V1 নাকি V3? তোমাদের কাছ থেকে এই অ্যান্সারটা আশা করতেছি। এখনো কেউ অ্যান্সার দেও নাই, একটু চিন্তা করো। আমি জানি এখানে চিন্তা করে অ্যান্সার দেওয়া লাগবে। এখানে সিয়াম বলছে 2 নম্বর অপশনটা রাইট, সিয়াম বলছে। আরও কেউ কিছু বললে আমি তারপরে অ্যান্সারে যাচ্ছি। আরমান বলছে 2 নম্বর। গণপতি বিশ্বাস স্যার এক্সিলেন্ট বলছেন, থ্যাংক ইউ। V3 বড় বলছে রিপা। মামসুকা ফরহাদ বলছে V3 লেস দেন V2 লেস দেন V1। নিশা বলছে V2। ফারিয়া এলিনাও বলছে স্যার 2 নম্বরটা। মিথিলা ফারজানা বলছে 2 নম্বর। সিফা হামিদ নুহা অবশেষে বলছে 2 নম্বর। দেখি তাহলে আমি অনেকের অ্যান্সার পেয়ে গেছি, সবাই 2 নম্বর অপশনকে রাইট বলছে। তাহলে আমি দেখি কোনটাকে রাইট বলি, তোমাদের সাথে আমার উত্তর একই হয় কি না। তো আমরা যদি এই বরাবর একটা রেখা এঁকে দেখাই, তাহলে দেখতেছি যে এই বরাবর P এর মান সব ক্ষেত্রেই সমান। আর এইখানে V1-এর T এর মান এখানে থাকবে, V2-তে T এর মান এখানে, এবং V3-তে T এর মান যদি এখানে হয়, তাহলে আমরা এখন আদর্শ গ্যাস সমীকরণে একটু হেল্প নেই। PV সমান nRT। তো আমরা T এর সাথে V এর সম্পর্ক দেখব। তাহলে V সমান nR/P × T। তাহলে V প্রপোর্শনাল T, এরকম একটা অপশন আমাদের এখান থেকে আসতেছে, V প্রপোর্শনাল T। তো যদি T বাড়ে তাহলে V বাড়বে, T যদি কমে V কমে। তাহলে T বাড়লে V বাড়বে। তাহলে T কোন জায়গায় সবচেয়ে বেশি? এই পজিশনের চেয়ে এই পজিশনে একটু বেশি, এই পজিশনে আরও বেশি। এই পজিশনে V এর মান এইখানে, অর্থাৎ T এর মান সবচেয়ে বেশি এই জায়গায়, তাহলে V1 এর মান সবচেয়ে বড়, অর্থাৎ 2 নম্বরটাই রাইট। তোমরা সবাই ঠিক অ্যান্সার দিয়েছো, এই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। কারণ কেউই আজকে অ্যান্সার দিতে ভুল করে নাই। এর কারণ হচ্ছে আমরা অলরেডি বয়েলের সূত্রে এবং চার্লসের সূত্রে এই ধরনের ব্যাখ্যা শিখেছি। বয়েলের সূত্র ছিল T1 লেস দেন T2 লেস দেন T3, আর চার্লসের সূত্র ছিল P1 লেস দেন P2 লেস দেন P3। আর আজকে আমরা আয়তন নিয়ে আলোচনা করতেছি। সুতরাং নিশ্চয়ই আগের ক্লাসে যারা ভুল করেছো, আজকের ক্লাসের পর থেকে আর মনে হয় তোমাদের ভুল হবে না। আর গ্রাফগুলো তোমাদের খুব ভালোভাবে কেন শিখতে হবে? কারণ যেহেতু তোমাদের প্রশ্ন উদ্দীপক নির্ভর, আর এই উদ্দীপকেই গ্রাফ দেওয়া থাকবে, ওই গ্রাফ দেখে তোমাদের চিনতে হবে এটা বয়েলের সূত্র নাকি চার্লসের সূত্র নাকি গেলুসাকের সূত্র। আমাদের উদ্দীপকে গ্রাফ দেওয়া থাকবে, এই গ্রাফ দেখেই আমাদের নির্ধারণ করতে হবে যে এই গ্রাফটা কোন সূত্রের, এরপর আমাদের প্রশ্নের অ্যান্সারে যেতে হয়। এই জন্যই গ্রাফগুলো এত গুরুত্বপূর্ণ। আর এই গ্রাফ এমসিকিউতেও কাজে লাগে, এই গ্রাফ তোমাদের কাজে লাগবে অ্যাডমিশন টেস্টে, এবং এই গ্রাফ কাজে লাগবে তোমাদের বিভিন্ন ধরনের
পরীক্ষায়। তাহলে আমরা দ্বিতীয় গ্রাফে যাই। আমরা আবার সূত্রটার দিকে একটু তাকাই, পি প্রপোর্শনাল টি। তাহলে পি সমান সমান কে টি, তাহলে পি বাই টি সমান সমান কে। তাহলে আমি যদি এই দিকে পি বাই টি নেই ওয়াই অক্ষে, আর এক্স অক্ষে যদি আমি টি নেই, তাহলে পি বাই টি সবসময় কনস্ট্যান্ট থাকবে, এরকম ধ্রুবক থাকবে। দেখো তো এটা বোঝা যায় কিনা। যদি পি বাই টি আর টি এর গ্রাফ অঙ্কন করি, তাহলে পি বাই টি সবসময় ধ্রুবক থাকবে, টি এর মান যাই হোক না কেন। এখানে পিও বসাতে পারি, টি এবং পি এর মান যাই হোক না কেন, পি বাই টি সবসময় কনস্ট্যান্ট থাকবে। দেখো তো এতে কি তোমাদের কোনো আপত্তি আছে কিনা। আমাদের পি প্রপোর্শনাল যেহেতু টি, তাহলে পি সমান সমান কে টি, ধ্রুবক চলে গেলে প্রপোর্শনাল চিহ্ন চলে গেলে একটা ধ্রুবক আসবে। তাহলে পি বাই টি সমান সমান কে আসতেছে, তাহলে পি বাই টি সবসময় ধ্রুবক। তাহলে আমরা এইরকম একটা গ্রাফ আঁকতে পারি। এবার যদি আমি গ্রাফটাকে এইভাবে নেই, ভিন্ন ভিন্ন আয়তনে গ্রাফটাকে আলেখিত করি। এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষে আমরা দিলাম টি। এখন এটা ভি1, এইখানে ভি2, এইখানে ভি3। এখন তোমাদের বলতে হবে এই দুইটা অপশন আগের মতোই, এই দুইটা অপশনের মধ্যে কোন অপশনটি রাইট। আবার তোমাদের কাছে আমার প্রশ্ন যে এই দুইটা অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক। তোমরা অ্যান্সার দাও, আমি তোমাদের অ্যান্সারের অপেক্ষায় আছি। তোমাদের অ্যান্সার দেওয়া শেষ হলে আমি ব্যাখ্যা দিব। এবারও কি 1 নম্বর, এবারও কি 2 নম্বর? তোমরা একটু চিন্তা করে দেখো কোন অপশনটা রাইট, তোমরা একটু বুঝে অ্যান্সার দাও, এরপর আমি ব্যাখ্যা দিচ্ছি। এখনো তোমাদের কাছ থেকে কোনো অ্যান্সার পাওয়া যায়নি। তোমরা একটু চিন্তা করো, চিন্তা করে অ্যান্সার দাও। এখানে কোন অপশনটা রাইট? ভি1 গ্রেটার দেন ভি2 গ্রেটার দেন ভি3, নাকি ভি1 লেস দেন ভি2 লেস দেন ভি3? কোন অপশনটা রাইট হবে, 1 নম্বর নাকি 2 নম্বর? তোমাদের কাছ থেকে অ্যান্সারের জন্য আমি অপেক্ষায় আছি। তোমরা অ্যান্সার দিলেই, তোমাদের অ্যান্সার দেখেই তারপর আমি ব্যাখ্যায় যাব। দেখি আমাদের দ্বিতীয় বর্ষের স্টুডেন্টরা অ্যান্সার দিতে আগে পারে নাকি প্রথম বর্ষেররা? এখনো তোমাদের কাছ থেকে অ্যান্সার পাইনি। প্রথমে সিয়াম বলছে 2। আচ্ছা, আর কেউ? মামসুকা ফারাদ বলছে ভি1 লেস দেন ভি2 লেস দেন ভি3, অর্থাৎ 1 নম্বরটা। মামসুকা ফারাদ বলছে 1 নম্বর। আচ্ছা, আর কেউ? এখানে ইমা বলছে, মিথিলা ফারজানা ইমা বলছে 1 নম্বর, নুসরাত বলছে 1 নম্বর, রাজু বলছে 1 নম্বর। এরপর সিয়াম বলছে না স্যার 1 নম্বর হবে, ও আবার তার মতামত চেঞ্জ করছে। আরমান আবার বলছে 1 নম্বর। এরপর তোমাদের অ্যান্সার দেওয়া শেষ হলেই আমি ব্যাখ্যায় যাব। এরপর এলিনা বলছে 1 নম্বরটা স্যার। ঠিক আছে, দেখা যাক কি হয়। সিফা হামিদ নুহা বলছে 1 নম্বর। তাহলে এখন আমি সবার অ্যান্সার পেয়ে গেছি, আমি ব্যাখ্যায় যাই। তো দেখো, আমরা পিভি সমান সমান এনআরটি এটা জানি, আদর্শ গ্যাস সমীকরণ। এই আইডিয়াল গ্যাস ইকুয়েশনের যদি আমরা একটু মডিফাই করি, তাহলে পি বাই টি সমান সমান আমরা কি পাবো? এন, তাহলে এন আর পি বাই টি, আর নিচে আসবে কি? ভি। কিন্তু দেখো গেলুসাকের সূত্রে পি বাই টি সমান সমান কনস্ট্যান্ট, তাহলে কে সমান সমান এটা ধ্রুবক।
এখন দেখো তো আমরা এরকম লিখতে পারি কিনা, এই দুইটা সমীকরণকে একত্রিত করে একটা পিভি সমান সমান এনআরটি আর একটা হচ্ছে পি বাই টি সমান সমান কে, পি বাই টি সমান সমান কে, এরকম লেখা যায় কিনা। এখন যদি আমরা ভি এর সাথে সম্পর্ক দেখাতে চাই ধ্রুবক মানটার, তাহলে আমাদের এখানে দেখো কে যদি কনস্ট্যান্ট হয় তাহলে এন আর বাই ভি সমান সমান কে। তাহলে আমরা দেখো তো এই ধ্রুবক মানটার সাথে এই ভি এর ইকুয়েশনটা কেমন হচ্ছে, তাহলে কে প্রপোর্শনাল 1/v, অর্থাৎ কে বাড়লে ভি এর মান হ্রাস পাবে। কে যদি বাড়ে অর্থাৎ ধ্রুবক যদি বাড়ে, ধ্রুবকের মান বাড়লে আয়তন কমে যাবে। তো দেখো তো এখানে আমার ধ্রুবকের মান সবচেয়ে বেশি এই পজিশনে, তাহলে এই পজিশনে যদি ধ্রুবক সবচেয়ে বড় হয় তাহলে ধ্রুবক যত বেশি হবে আয়তন তত কম হবে, কারণ এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ একটা বাড়লে আরেকটা কমবে। কে মানে ধ্রুবক যদি বাড়ে আয়তন কমে যাবে, তাহলে আমার ধ্রুবক তো এই পজিশনে সবচেয়ে বেশি, তাহলে আয়তন সবচেয়ে কম v3। তাহলে এই পজিশনে ধ্রুবক একটু কম, তাহলে এই পজিশনে v2 আর একটু বড় হবে। এই পজিশনে ধ্রুবক আরো কম, তাহলে এই পজিশনের আয়তন আরো বেশি, অর্থাৎ ধ্রুবক যত বড় আয়তন তত ছোট। তার মানে এই পজিশনে ধ্রুবক সবচেয়ে বড়, অর্থাৎ আয়তন এই পজিশনে সবচেয়ে ছোট, অর্থাৎ আয়তন সবচেয়ে ছোট হচ্ছে 1 নম্বরটা রাইট। তাহলে এবার তোমরা মিলিয়ে নাও 1 নম্বরটা রাইট। কেন 1 নম্বরটা রাইট? আমরা আদর্শ গ্যাস সমীকরণ এবং গেলুসাকের ল দুইটা যদি কম্পেয়ার করি তাহলে আমরা কি পেয়ে থাকি। তো তোমরা সবাই 1 নম্বরটাই অ্যান্সার দিয়েছো, যারা যারা 2 নম্বর বলেছিল তারা পরে আবার চেঞ্জ করছো আমি অ্যান্সার দেওয়ার আগেই। তো সবাইকে ধন্যবাদ যে তোমরা অ্যান্সারটা দিতে পেরেছো, ধন্যবাদ সবাইকে। আমরা 3 নম্বর গ্রাফে যাই। এখানে দেখো আমরা আজকে শিখতেছি পি প্রপোর্শনাল টি, তাহলে পি সমান সমান কে টি। উভয় দিকে যদি আমরা লগ নেই তাহলে লগ পি সমান সমান লগ কে প্লাস লগ টি এরকম লিখতে পারি। এখন দেখো তো লগ পি সমান সমান 1 ইন্টু লগ টি প্লাস লগ কে যদি আমরা লিখি, এই সমীকরণটাকে এইভাবে লিখি, তাহলে তো কোনো সমস্যা হয় না। আমরা একটা ইকুয়েশনে উপনীত হতে পারি যে y সমান সমান mx প্লাস c, এখানে এটা আমার y, এটা হচ্ছে 1টা হচ্ছে m, এটা হচ্ছে x এবং এটা আমার c। তখন যদি আমি গ্রাফ অঙ্কন করি তখন দেখো তো আমার y অক্ষে লগ p, তাহলে লগ p আমার y অক্ষে, আর x অক্ষে আমার লগ t। এবার সি বিন্দুতে মনে করে সি বিন্দুটা এখানে, তাহলে এটা একটা সরলরেখার সমীকরণ, সি বিন্দুতে একটা সরলরেখা পাওয়া যাবে। তোমরা এইটুকু আগে এঁকে নাও, সি বিন্দুতে একটা সরলরেখা পাওয়া যাবে, কারণ এটা সরলরেখার সমীকরণ y সমান সমান mx প্লাস c। এবার দেখো তো এখানে এমটা হচ্ছে ঢাল, এমটা কি ঢাল, আর এম এর মান কত 1। আবার আমরা জানি এই ঢাল সমান সমান tan থিটা। এখন থিটার মান কত হবে, এখানে যদি আমরা এক্স অক্ষ বরাবর একটা রেখা টেনে নেই তাহলে tan থিটা। এখন বলো তো এই থিটার মান কত হবে, এটা তোমাদের কাছ থেকে আমার প্রশ্ন। এখানে থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু কত আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি। এখানে থিটার মান কত হবে, ফোর্টি ফাইভ ডিগ্রি। হ্যাঁ ঠিক আছে, এখানে রাজু বলছে 45, সিয়াম বলছে 45।
তো মাহিদুল তোমার অপশন পেয়েছি, রাজুকটা পেয়েছি। সেকেন্ড ইয়ারদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি যেখানে 45 কি আসলেই হবে নাকি হবে না। 45 কি ইয়েস অর নো? সেকেন্ড ইয়ারের কাছ থেকে জানতে চাচ্ছি। মামসুকা ভারত 45 ডিগ্রি, ও ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, সবাই 45 বলছে, কারণ tan 45 এর ভ্যালু হচ্ছে 1, কারণ এখানে আমার এম এর মান 1, তাহলে tan যদি আমি 45 ডিগ্রি দেই তাহলে 1, তাহলে অর্থাৎ এখানে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। নিশ্চয়ই তোমরা এই তিনটা গ্রাফ ভালোভাবে বুঝে গেছো। এছাড়াও যদি কোনো সমস্যা থাকে তোমরা পরবর্তী ক্লাসে, চিন্ময় হালদার এতক্ষণ পরে এসে 45 লিখছে, ধন্যবাদ চিন্ময় হালদারকে। তাহলে আমরা আজকে গেলুসাকের সূত্রটা কি এবং এই গেলুসাকের সূত্র সম্পর্কিত যে গ্রাফ, এই গ্রাফগুলো আলোচনা করলাম। তাহলে আমরা একটু সমন্বয় সূত্র থেকে কীরকম, শিফা হামিদ নুহা বলছে 45 ডিগ্রি, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা আসি তিনটা সূত্রের কম্বিনেশনে যাই। আমরা পরপর তিনটা ক্লাসে তিনটা গ্যাস সূত্র সম্পর্কে আলোচনা করলাম। প্রথমটা ছিল, 1 নম্বর ছিল বয়েলস ল। সেখানে আমরা জেনেছি পিভি সমান সমান কে। 2 নম্বর ছিল আমাদের চার্লস ল। সেখানে আমরা শিখেছি ভি বাই টি সমান সমান কে। এখন আমরা শিখলাম গেলুসাকের ল। এই গেলুসাক ল থেকে আমরা কি শিখলাম? পি বাই টি সমান সমান কনস্ট্যান্ট। আর এটা যদি কে প্রাইম, ডাবল প্রাইম, এখানে ট্রিপল প্রাইম দেই। এখন তোমরা একটু লিখে নাও তিনটা সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং গেলুসাকের সূত্র থেকে আমরা কি পেয়েছি সেটা একটু লিখে নাও। লিখে নেওয়ার পর বয়েলের সূত্রের ইকুয়েশনটাকে 1 নম্বর, চার্লসের সূত্রের ইকুয়েশনটাকে 2 নম্বর এবং গেলুসাকের সূত্রের ইকুয়েশনটাকে 3 নম্বর দাও। এবার ইকুয়েশন 1, 2 এবং 3, ইকুয়েশন 1, 2, 3 এটাকে মাল্টিপ্লাই করো, গুণ করো। তাহলে 1 × 2 × 3 যদি করি তাহলে আমরা কি পাই দেখো তো। 1 নম্বরে পেলাম কি? পিভি। ইন্টু 2 নম্বরে কি পেলাম? ভি বাই টি। ইন্টু 3 নম্বরে কি পাওয়া যাচ্ছে? সমান সমান কে প্রাইম ইন্টু কে 2 প্রাইম ইন্টু কে 3 প্রাইম। দেখো তো ঠিক কিনা, তোমরা লিখো আমার সাথে সাথে। এলিনা লিখছি স্যার, রিপা লিখছে শেষ। আচ্ছা, এখন দেখো তো আমরা যদি গুণ করি তাহলে পি দুইটা, তাহলে পি স্কোয়ার, ভি দুইটা, ভি স্কোয়ার, নিচে টি স্কোয়ার সমান সমান কনস্ট্যান্ট, গুণ করলে তো কনস্ট্যান্টই হয়। তাহলে পি স্কোয়ার ভি স্কোয়ার বাই টি স্কোয়ার সমান সমান কে আমরা লিখতে পারি। পি স্কোয়ার ভি স্কোয়ার বাই টি স্কোয়ার সমান সমান কে। আমরা যদি এখন রুট করি তখন কি হবে? পি ভি বাই টি সমান সমান কনস্ট্যান্ট। অনুরূপভাবে P1 V1 বাই T1 সমান সমান কনস্ট্যান্ট। তখন আমরা লিখতে পারবো P1 V1 বাই T1 ইকুয়াল P2 V2 বাই T2। এটা হচ্ছে এই তিনটা সমীকরণের সমন্বিত রূপ। তিনটা সমীকরণের সমন্বিত রূপ আমরা কি পেলাম? P1 V1 বাই T1 ইকুয়াল P2 V2 বাই T2। এখানে রাজু বলছে ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা একটু লিখে নাও। তাহলে আমরা সবশেষে কি প্রতিপাদন করলাম? যে P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2। এটা আমরা প্রতিপাদন করলাম। P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2। এই ইকুয়েশনটা অন্যভাবেও প্রতিপাদন করা যায়, শুধুমাত্র বয়েল এবং চার্লসের সূত্র থেকে। তো এটা কি লেখা হয়ে গেছে তোমাদের?
লেখা হয়ে গেলে একটু বলো। তোমাদের কি লেখা শেষ? লিখেছি, থ্যাংক ইউ মামসুকা ফরহাদ। এবারে আমরা এই ইকুয়েশনটাতে আসবো অন্যভাবে। দেখো, বয়েলস ল থেকে আমরা কি পেয়েছিলাম? ভি প্রপোর্শনাল 1/p যখন এন আর টি কনস্ট্যান্ট ছিল। আর চার্লসের সূত্রে আমরা কি পেয়েছিলাম? ভি প্রপোর্শনাল টি যখন এন এবং পি কনস্ট্যান্ট ছিল। এখন এটা যদি 1 নম্বর এবং এটা যদি 2 নম্বর ইকুয়েশন হয়, তাহলে 1 ও 2 নম্বর থেকে আমরা কি পেতে পারি? দেখো, দুটারই কিন্তু বাম সাইড লেফট সাইড একই, তাহলে ভি প্রপোর্শনাল 1/p ইন্টু টি। তাহলে ভি সমান সমান কে ইন্টু 1/p ইন্টু টি। তাহলে পি ভি সমান সমান কি লিখতে পারি? কে টি, পিটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে পি ভি বাই টি সমান সমান কী হবে? কনস্ট্যান্ট। অনুরূপভাবে P1 V1/T1 সমান সমান কনস্ট্যান্ট। তাহলে আমরা কি লিখতে পারি? আবার লিখতে পারি P2 V2/T2 সমান সমান কনস্ট্যান্ট। তাহলে P1 V1/T1 সমান সমান P2 V2/T2, এভাবে আমরা লিখতে পারি। আরমান বলছে জি স্যার। তোমরা লিখে নাও একটু। তাহলে P1 V1/T1 সমান সমান P2 V2/T2, এটা আমরা বয়েলস এবং চার্লসের সূত্র থেকেও আসতে পারি, আবার বয়েল, চার্লস এবং গেলুসাকের সূত্র থেকেও আসতে পারি। লেখা শেষ? মনে হয় লিখতে পেরেছো তোমরা। আমরা একটু সামনের দিকে যাই। মনে হয় এতক্ষণে লিখতে পেরেছো। এবারে আমরা গ্যাসের 4 নম্বর সূত্রে একটু যাই। তো আমরা গ্যাসের সূত্র ডিসকাস করতে গিয়ে আমরা 4টা প্যারামিটার পেয়েছিলাম, টি, পি, এন এবং ভি। বয়েলের সূত্রে আমরা দেখেছিলাম এন এবং টি কনস্ট্যান্ট ছিল। চার্লসের সূত্রে আমরা দেখেছিলাম কি? পি কনস্ট্যান্ট ছিল। গেলুসাকের সূত্রে আমরা কি দেখেছিলাম? ভি কনস্ট্যান্ট ছিল এবং এন কনস্ট্যান্ট ছিল। আর এখন আমরা শিখব অ্যাভোগাড্রো সূত্র। এই অ্যাভোগাড্রোর সূত্রতে পি এবং টি স্থির তাপমাত্রা এবং স্থির চাপ থাকবে, তখন ভি প্রপোর্শনাল হবে এন। এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। এটা কি? যে স্থির তাপমাত্রা এবং চাপে সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। পি এবং পি যদি কনস্ট্যান্ট হয় তাহলে, এবং আয়তন যদি একই হয়, তাহলে সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। যেমন টি এবং পি স্থির অবস্থায় 1 লিটার নাইট্রোজেন গ্যাসে মনে করে যদি এক্স সংখ্যক অণু থাকে, তাহলে 1 লিটার অক্সিজেনেও এই এক্স সংখ্যকই থাকবে। 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসেও অণুর সংখ্যা ওই এক্সই হবে। অর্থাৎ স্থির তাপমাত্রা এবং চাপে সম আয়তনের সকল গ্যাসে, এখানে নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কিন্তু আয়তনটা সমান 1 লিটার 1 লিটার 1 লিটার। যদি টেম্পারেচার এবং প্রেশার কনস্ট্যান্ট হয় এবং ভলিউমটাও যদি একই থাকে, তাহলে অণুর সংখ্যা বা নাম্বার অফ মলিকুল সবসময় সেম হবে। অর্থাৎ স্থির তাপমাত্রা এবং চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। স্থির তাপমাত্রা এবং চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। তোমরা লিখে নাও, স্থির তাপমাত্রা এবং চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। লিখতে পেরেছো? মিথিলা ফারজানা বলছে স্যার লিখা ঘোলা আসছে, তোমরা একটু ধৈর্য ধরো। এখন কি ঠিক আছে? আমি আবার বলি,
অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে ভি প্রপোর্শনাল এন। যদি লিখতে কষ্ট হয় তাহলে আমার কথা শোনো, ভি প্রপোর্শনাল হচ্ছে এন যখন টি ও পি কনস্ট্যান্ট থাকবে। নিশ্চয়ই লিখতে পারতেছো আমার কথা শুনে, যদি স্ক্রিনে একটু দেখতে সমস্যা হয় তাহলে আমার কথা শোনো। ভি প্রপোর্শনাল এন যখন টি এবং পি কনস্ট্যান্ট, তাহলে আমরা টি এবং পি যদি কনস্ট্যান্ট রাখি তখন 1 লিটার হাইড্রোজেন গ্যাস এবং 1 লিটার অক্সিজেন গ্যাস এবং 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা সমান হবে। তাহলে নিশ্চয়ই তোমরা অ্যাভোগাড্রোর সূত্র বুঝতে পেরেছো। আমরা এখন আর একটা সমন্বয় সূত্রতে যাব, সেটা হচ্ছে আমরা আরেকটা ইকুয়েশনে যাব, আদর্শ গ্যাস ইকুয়েশন। আমরা এই গ্যাস সূত্রগুলোকেই কাজে লাগাবো। তোমাদের কি দেখতে কোনো সমস্যা হচ্ছে? একজন বলছে লেখা বোঝা যায় না। এখন দেখো তো লেখা বোঝা যাচ্ছে কিনা। আমি ক্যামেরার চেষ্টা করতেছি ঠিক করার জন্য। এখন কি বোঝা যায়? দেখো, আমরা আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করব। আদর্শ গ্যাস সমীকরণ আমরা বয়েলের সূত্র থেকে কি পেয়েছিলাম? ভি প্রপোর্শনাল 1/p যখন এন এবং টি কনস্ট্যান্ট ছিল। আবার চার্লসের সূত্র থেকে কি পেয়েছিলাম? ভি প্রপোর্শনাল টি যখন এন আর পি কনস্ট্যান্ট ছিল। অ্যাভোগাড্রোর সূত্র থেকে কি পেলাম? ভি প্রপোর্শনাল এন যখন টি আর পি কনস্ট্যান্ট ছিল। এখন এটা 1 নম্বর, এটা 2 নম্বর এবং এটাকে যদি আমি 3 নম্বর দেই, তোমরা একটু লেখো 1, 2 এবং 3 নং সমীকরণ থেকে কি পাওয়া যাবে একটু দেখো তো। সমীকরণ 1, 2, 3 যদি আমরা সমন্বয় করি তাহলে ইকুয়েশন 1, 2, 3 থেকে আমরা পাবো ভি প্রপোর্শনাল 1/p টি এন। তাহলে ভি সমান সমান কে ইন্টু 1/p ইন্টু টি ইন্টু এন। তাহলে পিভি সমান সমান এন কে টি। এখন স্থির তাপমাত্রা এবং চাপে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কনস্ট্যান্ট হয়ে যায়। এই জন্য আমরা কে এর পরিবর্তে আর লিখি, এন আর টি। এই আরটা এখানে মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক। তাহলে পিভি সমান সমান এনআরটি আমরা কিভাবে পেলাম তোমরা একটু লিখো। লেখা কি দেখা যায়? লেখা বোঝা না গেলে তোমরা একটু বলবে। আমরা বয়েলের সূত্র থেকে কি শিখলাম? ভি প্রপোর্শনাল 1/p। চার্লসের সূত্র থেকে কি জানলাম? ভি প্রপোর্শনাল টি। আর অ্যাভোগাড্রোর সূত্র থেকে কি জানলাম? ভি প্রপোর্শনাল এন। এই 3টা সমীকরণকে যদি আমরা ফোকাস আবার গেছে, তাহলে ফোকাসটা আবার চলে গেল কেন? দেখো তো এবার কি ফোকাস আসছে? রিপা, তুমি আবার কিছু লেখো, যদি বোঝা যায় তবুও লেখো, বোঝা না গেলেও লেখো। ফোকাসটা কি লেখা দেখা ঠিক আছে? এবার স্যার বোঝা যাচ্ছে না। এবার বোঝা যায়? হ্যাঁ, ঠিক আছে। এবার যেহেতু বোঝা যায় তাহলে তোমরা আরবার দেখো যে বয়েলের সূত্র থেকে আমরা কি পেয়েছি? ভি প্রপোর্শনাল 1/p। চার্লসের সূত্র থেকে কি পেলাম? ভি প্রপোর্শনাল টি। অ্যাভোগাড্রোর সূত্র থেকে কি পেলাম? ভি প্রপোর্শনাল এন। তাহলে আমরা এই 3টা সমীকরণকে যদি একত্রিত করি তাহলে কি পাবো? ভি প্রপোর্শনাল 1/p ইন্টু টি ইন্টু এন। তো ভি প্রপোর্শনাল ভি সমান সমান কে ইন্টু 1/p ইন্টু টি ইন্টু এন। তাহলে পি ভি সমান সমান এন কে টি। কিন্তু স্থির তাপমাত্রা এবং চাপে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন ধ্রুবক হয়ে যায়, তখন আমরা কে ধ্রুবকের পরিবর্তে আর ধ্রুবক নিয়ে আসতে পারি।
এখানে আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এখানে আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। তাহলে তোমরা একটু দ্রুত লিখে নাও। তাহলে আদর্শ গ্যাস সমীকরণের, দেখো আদর্শ গ্যাস সমীকরণের দুইটা প্রয়োগ আমরা শিখব। আদর্শ গ্যাস সমীকরণের দুটি প্রয়োগ। আদর্শ গ্যাস সমীকরণের দেখো, তোমরা একটু সমীকরণটা লিখো। পিভি সমান সমান এনআরটি, পিভি সমান সমান লিখতে পারি W/m RT। তাহলে এম সমান সমান কী পাবো? WRT/PV, অর্থাৎ এখানে এমটা হচ্ছে গ্যাসের আণবিক ভর। অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ থেকে কোনো গ্যাসের আণবিক ভর নির্ণয় করা যায়। আবার পিভি সমান সমান এনআরটি, তাহলে পিভি সমান সমান W/m RT। তাহলে PVM সমান সমান কি লিখতে পারি? WRT। তাহলে একটু উল্টাই নেই, তাহলে WRT সমান সমান PVM, তাহলে W/V তাহলে ভর বাই আয়তন, তাহলে PM/RT, অর্থাৎ W/V সমান সমান হচ্ছে ঘনত্ব D সমান সমান আমরা কি লিখতে পারি? PM/RT। এই দুটাই হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণের প্রয়োগ। তোমরা লিখে নাও। আমরা আগামী ক্লাসে এই মোলার গ্যাস ধ্রুবক আর নিয়ে আলোচনা করব। তাহলে আগামী ক্লাসে আমরা কি শিখব? মোলার গ্যাস ধ্রুবক আর এর বিভিন্ন এককে মান নির্ণয় এবং আর এর তাৎপর্য নিয়ে আলোচনা করা হবে। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।